এ পর্যায়ে প্রবাস সংবাদ। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১০ থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশ সহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে অংশ নিচ্ছে। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট এই মেলা আয়োজন করে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আব্দুল গনি। মেলার শেষ দিন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনআরএফএল গ্রুপের আমাদের একটা খুবই বিখ্যাত প্রোডাক্ট ইউরোপে, যেটা হচ্ছে দুরন্ত বাইসাইকেল। আমরা নেদারল্যান্ডসে প্রত্যেক মাসে প্রায় ১৫ থেকে ২০ কন্টেনার বিক্রি করছি। এটা ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার আমরা অ্যাটেন্ড করছি। এখানে আমাদের দুরন্ত বাইসাইকেল এবং অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং ফুড ফেয়ারগুলো আমরা অংশগ্রহণ করি, যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় ৫০০টা আইটেমের উপর আমরা এখানে মালয়েশিয়া মার্কেটে বিক্রি করি। আমি ঘুরে দেখলাম দুটো স্টল, যেখানে আন্তর্জাতিক মানের পণ্যের সমাহার আমরা দেখেছি, যেটি আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তদন্তে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সরকার। শুক্রবার কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা সহজতর করার আশ্বাস দেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সৌদি আরবের রিয়াদস্থ বাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। অনুষ্ঠানটি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল রাজ্জাক গাজীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপি সহ সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন ও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আবুল হোসেন তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।